ডাকসু থেকে জাকসু, রাকসু থেকে চাকসু, নির্বাচনের আমেজ বইছে সব জায়গায়। এই পরিস্থিতিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও চাইছে ভোটাধিকার প্রয়োগ করতে। তারাও চায় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তারা বিভিন্ন রকম পোস্টে তার জানান দিয়ে যাচ্ছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের আইনে এরকম গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো ভোটাধিকার প্রয়োগের ভিত্তিতে ছাত্র সংসদের কথা উল্লেখ নেই। এছাড়া বিশ্ববিদ্যালয়ে রয়েছে রাজনীতি নিষেধাজ্ঞা। তো এখন আমরা জেনে আসব যে এই পরিস্থিতিতে কিভাবে কেমন ভাবে তারা তাদের ছাত্র সংসদ নির্বাচন চায়। চলুন শুনে আসি শিক্ষার্থীদের কথা। ছাত্র সংসদ নির্বাচন বর্তমান প্রেক্ষাপটে আমরা জেনজি প্রজন্ম গত 16 বছর যাবৎ ভোটাধিকারের কোনো চর্চা করতে পারি নাই। এই ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই চর্চাটা শুরু করার মাধ্যমে তাদের গণতান্ত্রিক যে চর্চা সেটাতে তারা অংশগ্রহণ করতে পারছে। আমরাও চাই যে নবীপ্রবিতে এই ধরনের একটা ছাত্র সংসদ নির্বাচন হলে আমরা আমাদের মানে শিক্ষার্থীদের যে মতামত বা শিক্ষার্থীদের যে প্রতিনিধি নির্বাচন সেটা করে আমরা শিক্ষার্থী সমস্যার সমাধানে ভূমিকা রাখতে পারবো। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তো আমাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ। তো আমরা প্রশাসনের কাছে এই দাবিটা জানাচ্ছি যে আমাদের ছাত্র সংসদ কিভাবে হবে তার জন্য একটা গঠনতন্ত্র তৈরি করা উচিত। যে এটা হচ্ছে রাজনৈতিক দলগুলার বা সংগঠনগুলার মাধ্যমে হবে, নাকি একটা একটা কাঠামোতে আসবে যে কাঠামো হচ্ছে ছাত্র রাজনীতি থাকবে না, বা ছাত্র রাজনীতি ছাড়াই এই নির্বাচনটা সংগঠিত হবে। কিন্তু আমরা অন্যান্য ভার্সিটিগুলোতে, যে সারা বাংলাদেশের যে ভার্সিটিগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংগঠনের, যেমন শিবির, এরপর ছাত্র দল, এরপর হচ্ছে বাম সংগঠনগুলা অথবা স্বতন্ত্র প্যানেল থেকে নির্বাচন করা হচ্ছে। কিন্তু এখন যেহেতু এখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, তো আমরা প্রশাসনকে এটাই বলতে চাই যে এখানে হয় ছাত্র রাজনীতি ওপেন করে দেন, অথবা গঠনতন্ত্রের মধ্যে এমন একটা কাঠামো তৈরি করেন যেখানে হচ্ছে ছাত্র সংসদে সবাই অংশগ্রহণ করতে পারবে অথবা সব দল অংশগ্রহণ করতে পারবে। ডাকসু নির্বাচনের পর আসলে আমরা সবাই ছাত্র সংসদ নিয়ে একটা ফ্যাসিনেশন এর মধ্যে আছি। তো সেই হিসেবে আমি অবশ্যই চাই আমাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হোক। তবে এক্ষেত্রে আমি প্রশাসনের কাছে আশা করব ছাত্র রাজনীতির যে নিষেধাজ্ঞাটা তুলে দিবে এবং সব দলের জন্য, সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে। আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ইলেকশনগুলো ফলো আপ করছি, এবং আপনি জানেন আমাদের এখানে ছাত্র রাজনীতি 20 বছরের জন্য নিষিদ্ধ। তো সেই আলোকে আমরা যেহেতু এই 20 বছরের বিষয়টা আগামী বছর শেষ হয়ে যাবে, আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটা কমিটি করে দিয়েছি। আপনারা জানেন যে কেমন বিশ্ববিদ্যালয় চাই, সেখানে বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী সহ স্থানীয় এলাকাবাসী এবং নোয়াখালীর বিভিন্ন জনের বিভিন্ন মতের সাথে একটা সমন্বয় মিটিং করে এখানে কেমন বিশ্ববিদ্যালয় চাই, সেখানে রাজনীতি সহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হবে। সেই আলোকে যদি ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়টা বলবৎ থাকে, তাহলে আমরা বিভিন্নভাবে চিন্তা করব। কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় আইনে যেহেতু ছাত্র রাজনীতি নিষিদ্ধ, সেহেতু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ কেমন হবে বা কীরকম হবে এই বিষয়গুলোতে কোনো নির্দেশনা আমাদের নাই। আমরা একটা বিষয় যাতে আমাদের শিক্ষার্থীরা যাতে অংশগ্রহণ করতে পারে, শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব যাতে থাকে, এই জন্য আমরা ছাত্র সংসদের রূপরেখা কীরকম হবে সেই বিষয়ে সর্বজনের সাথে আলোচনার পাশাপাশি আমরা একটা কমিটি করতে চাচ্ছি, যে কমিটিতে ছাত্র রাজনীতি, ছাত্র সংসদ এগুলোর রূপরেখা কী হবে সেই বিষয়গুলো তুলে নিয়ে আসার চেষ্টা করতেছি।